সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সকল বিজ্ঞ আইনজীবীগণ এবং শ্রোতা যারা আছেন, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাবো সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস ওনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জুলাই বিপ্লব এটা আমাদের ইতিহাসে একটা অন্যতম এবং গৌরবোজ্জ্বল অধ্যায়। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই সব শহীদদের যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং ওনাদের পরিবারদের। তাদের রক্তে লেখা হয়েছে একটা নতুন সম্ভাবনার পথ, একটা নতুন স্বপ্নের সূচনা তাদের রক্তের মাধ্যমে শুরু হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে গত বছর একভাবে জাগ্রত করেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিটা দিয়েছিল। জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সে শুধু যে কোনো একটা ঘটনা বললে চলবে না। এটা ছিল একটা জনগণের স্বপ্ন, আমার মতে একটা প্রয়াস স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার, এবং শহীদদের সেই ত্যাগকে সামনে রেখে আমরা আমাদের মধ্যে কিছু মৌলিক প্রত্যাশা জেগেছিল। তার মধ্যে একটা মৌলিক প্রত্যাশা হচ্ছে বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হবে, এবং এটা এরকম একটা প্রত্যাশা জাগার পেছনে কারণটা আমরা এখানে সবাই জানি। কারণ ঢালাওভাবে ধাপে ধাপে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের রেজিমে, এবং যে কারণে বিচার বিভাগের যে সাংবিধানিক একটা দায়িত্ব, যে নির্বাহী বিভাগ তাদের ক্ষমতার যদি অপব্যবহার করে সেক্ষেত্রে বিচার বিভাগ একটা চেক হিসেবে অ্যাক্ট করতে পারে, বা তাদের সাংবিধানিক যে দায়িত্বটা সংবিধানের গার্ডিয়ানস অভিভাবক হিসেবে সেটা পালন করতে পারেননি। আমাদের মধ্যে আরেকটা মৌলিক প্রত্যাশা জাগিয়েছিল, সেটা হচ্ছে সরকার হবে জনগণের কাছে জবাবদিহিতার আওতায়। কারণ আমরা দেখেছি যে বিগত পতিত সরকার সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে কাজ করেছেন। এমন কোনো অপরাধ নেই, এমন কোনো অপকর্ম নেই, সেটা নৈতিকভাবে বলেন বা আইনগতভাবে বলেন, যেটা গত সরকার করেননি। গণহত্যা, গুম, অর্থ পাচার, ব্যাংক লুটপাট এমন কিছু নেই অ্যাকচুয়ালি। নির্বাচনের কথা তো বাদই দিলাম, আমরা তো পরপর 3টা নির্বাচনে আমাদের ভোটাধিকার এক্সারসাইজই করতে পারেনি, পুরোপুরি বঞ্চিত হয়েছে একটা জেনারেশন ভোটাধিকার এক্সারসাইজ করা থেকে। আরেকটা মৌলিক প্রত্যাশা আমাদের জেগেছিল যে কোনো ধরনের বৈষম্য, সেটা জাতি, ধর্ম, ভাষা বা ভিন্ন মত এর ভিত্তিতে থাকবে না। কারণ আমরা দেখেছি যে গত আমলে সব ধরনের বৈষম্য সর্বস্তরে ছিল। আরেকটা হচ্ছে যে মানবাধিকারের প্রতি সম্মান থাকবে। মানবাধিকার যে প্রত্যেকটা বাংলাদেশী নাগরিকের একটা মৌলিক অধিকার, এই ধারণাটাই অলমোস্ট চলে যাচ্ছিল মনে হচ্ছিল। কারণ ঢালাওভাবে আমরা মানবাধিকার লঙ্ঘন হতে দেখেছি এই 15 বছর ধরে। আমার মতে আরেকটা প্রত্যাশা, যেটা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে যে সবচাইতে গুরুত্বপূর্ণ, হয়তো অনেকের কাছে পছন্দ হবে না কথাটা, সেটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এটাকে কেন আমি সবচাইতে গুরুত্বপূর্ণ বলছি তার একটা কারণ আছে। আমি বলছি কারণ একটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমাদের বাকি প্রত্যাশাগুলোর প্রতিফলন বা বাস্তবায়ন ঘটবে। এবং ভুলে গেলে হবে না যে আমরা একটা গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস না করি সেটা অন্য কথা, বাট আমরা গণতন্ত্রে বিশ্বাস করলে একটা গণতন্ত্রের প্রেক্ষাপটে নির্বাচনের যে তাৎপর্য সেটাকে কিন্তু উপেক্ষা করা যাবে না। আমি এই কথাটা কেন বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে ইদানিং কেউ কেউ বলছেন উন্নয়ন ভিত্তিক কিংবা বিচার প্রথম যুক্তি দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান। এখানে আমার কিছু মতামত আছে।
একটা হচ্ছে আপনি যখন বলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, আমার প্রশ্নটা হচ্ছে সংস্কার একটা অনগোয়িং প্রসেস, চলমান একটা প্রক্রিয়া। ব্যাপারটা বা বিষয়টা এমন না যে 4টা সংস্কার করলেই বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা হবে না। সো সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা নির্বাচনের বিকল্প না। নির্বাচন হোক কি না হোক সংস্কার চলতে থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার তো টেকসই হতে হবে। আমরা একটা সংস্কার এখন করলাম, কিন্তু আগামীতে গিয়ে নির্বাচিত সরকার এসে সেই সংস্কারটা মানলেন না বা রিভার্স করে ফেললেন, সেটা আমরা দেখেছি বিগত আমলে। সেই ক্ষেত্রে সংস্কার টেকসই করার জন্য কিন্তু নির্বাচিত সরকারের মাধ্যমে মেইন সংস্কারগুলো করা গুরুত্বপূর্ণ। এবার চলে যাই আরেকটা যে বিতর্ক শুরু হয়েছে, যে জুলাই হত্যাকাণ্ডের বিচার আগে তারপরে নির্বাচন, বিচার সংস্কার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিচার সংস্কার বা নির্বাচন এটা একে অপরের বিকল্প না। আর বিচারকাণ্ডের যে হত্যাকাণ্ডের যে বিচার, আমরা তো সবাই এই অঙ্গনে আছি বহু বহু বছর ধরে, আমরা সবাই জানি যে বিচার একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো তড়িঘড়ি করে এ ধরনের বিচার করাও তো উচিত হবে না, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে যে তড়িঘড়ি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা কিভাবে হয়েছিল, এবং এটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। আমরা তো চাই না যে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে সেগুলো কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, আমরা এটা একেবারেই চাই না। এই বিচার সবকিছুর ঊর্ধ্বে, এই কনভিকশনগুলো সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকতেই হবে, কারণ আওয়ামী লীগের অপকর্মের কোনো শেষ নেই, তাদের অপরাধেরও কোনো শেষ ছিল না। তো আমাদের নিশ্চিত করতে হবে বিচারটা, তার জন্য কিছু সময় দিতে হলে সময় দিতে হবে, কিন্তু তার জন্য একটা গণতন্ত্রে কি নির্বাচন দাঁড়িয়ে থাকতে পারে না। আমার মতে সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটাকে আবারও বললাম একে অপরের বিকল্প হিসেবে দেখা উচিত না, বরং সঠিকভাবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক সংস্কারও পাবো এবং ন্যায় বিচারের একটা পথ তৈরি হবে। এগেন আমি বলছি যে সঠিকভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, কারণ সেই ক্ষেত্রে জনগণ তাদের নির্বাচিত সরকার পাবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কারগুলো হবে। তাই আজকের দিনে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি একটাই দাবি করব যে অবাধ ও গ্রহণযোগ্য এবং সুষ্ঠু একটা নির্বাচন, আর কোনো অজুহাতে যাতে আমরা গণতন্ত্রকে বিলম্বিত করতে না দেয়া হয়। এবং জুলাই শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, তাদের আত্মত্যাগ হোক আমাদের প্রেরণা, এবং চলুন যে আমরা সবাই মিলেই একসাথে সংস্কার বলেন, বিচার বলেন, সবকিছুতেই একটা ভূমিকা রাখার চেষ্টা করি যে যার জায়গা থেকে। ধন্যবাদ।